আসসালামু আলাইকুম। জেনুইন কম্পিউটার একাডেমিতে আপনাদের স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডের আজকের ক্লাসে আমরা দেখব ফন্ট সেকশন থেকে। গত ক্লাসে আমরা ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক এন্ড আন্ডারলাইন এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আমাদের এখানে কিছু অপশন আছে এগুলো নিয়ে। তো আমাদের এখানে একটা আমরা অপশন দেখতে পাচ্ছি, এখানে একটা লেখা আছে ABC এবং মাঝখানে একটা দাগ দিয়ে কেটে দেওয়া আছে। তো এটার অর্থ হচ্ছে, এটা হচ্ছে স্ট্রাইক থ্রো একটা অপশন। আমরা এটা যদি আমরা একটা লেখাকে সিলেক্ট করলাম, করার পর আমরা যদি এটা সিলেক্টটা ক্লিক করে দিই, তাহলে আমাদের লেখার মধ্যে একটা দাগ দিয়ে কেটে দিল। আমরা যখনই কোনো লেখাকে সিলেক্ট করে স্ট্রাইক থ্রোতে ক্লিক করব, আমাদের লেখার মধ্যে এমন একটা দাগ চলে আসবে। এটা মূলত বিভিন্ন কোম্পানির পণ্যের বিজ্ঞাপনে ব্যবহার করা হয়, বিশেষ করে মূল্য যখন ডিসকাউন্ট করা হয় তখন। একটা একটা পণ্যের মূল্য যদি হয়, মানে এটাকে ডিরেক্টলি করে নিই, একটা পণ্যের মূল্য ধরেন 50 টাকা। তো এই 50 টাকা থেকে ডিসকাউন্ট করে বর্তমানে মূল্য দিল ধরেন 40 টাকা। তখন কোম্পানি কি করবে, এই লেখাটাকে কোম্পানি কি করবে, এই প্রথম মূল্যটাকে কেটে দিবে, কেটে দিয়ে দ্বিতীয় মূল্যটা দেখাবে। এটা দিয়ে বোঝানো হলো যে পূর্বে এটা ছিল, এখন এটা। এইসব অফারের ক্ষেত্রে এই স্ট্রাইক থ্রু অপশনটা ব্যবহার করা হয়। তারপরে এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে একটা এক্স আছে, তার নিচে একটা 2 দেওয়া আছে। তো এটা হচ্ছে যখন আমরা কোনো কোনো রাসায়নিক পদার্থের জন্য আমরা সংকেত লিখি, যেমন পানির সংকেত লিখবো আমি H2O, কিন্তু এটা পুরোপুরি পানির সংকেত হয়নি। তো আমাকে পানির সংকেত লিখতে হলে কি করতে হবে, আমাকে এই টুটাকে নিচে নামাইতে হবে। তাহলে কি করবো, আমরা এই টুটাকে সিলেক্ট করব, করে আমরা এই যে অপশনটা, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্টে আমরা একটা ক্লিক করে দিব। এখন আপনি পার্থক্য দেখেন, এটার সাথে এটার পার্থক্যটা দেখেন। এখানে টুটা সাধারণভাবে আছে আর এখানে টুটা নিচের দিকে বসে গেছে, তাহলে এটা হলো সাবস্ক্রিপ্ট। এটা অপশনের নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট হচ্ছে কোনো রাসায়নিক সংকেত লেখার জন্য ব্যবহার করা হয়। তাহলে সাবস্ক্রিপ্ট এটা ব্যবহার হয় কোনো রাসায়নিক সংকেত লেখার ক্ষেত্রে। তারপরে আসেন সুপারস্ক্রিপ্ট। আমরা যদি এর পাশে যদি তাকাই, এখানে আরেকটা অপশন আছে, এক্স এর উপরে 2 দেওয়া। তো এটা হচ্ছে যখন কোনো গাণিতিক সূত্র লেখা হয় তখন এটা ব্যবহার করা হয়। যেমন আপনি লিখবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
এখন আপনি এখানে খেয়াল করেন, এটা কিন্তু স্কোয়ার হয়নি। এটা লিখতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আমি এটাকে একটু কপি করে এখানে নিয়ে আসি। আমরা এই টু এবং এই টু সিলেক্ট করব। এখন দুইটা যদি আমরা একসাথে সিলেক্ট করব, সেই জন্য আমাদের কি করতে হবে, দুইটা একসাথে সিলেক্ট হবে না, সেই জন্য আমাদের একটাকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রাখবো। ধরে রেখে আমরা দ্বিতীয়বার এই টুটাকে আমরা এভাবে মাউস দিয়ে সিলেক্ট করব। এখন আমরা দুইটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা এই সুপার স্ক্রিপ্ট এটাতে আমরা একটা ক্লিক করে দেব। এবার খেয়াল করেন, আমাদের এটা অ্যাক্টিভ দেখাচ্ছে এবং আমাদের এই টুগুলো, দুইটা টু আমাদের উপরে উঠে গেছে। তাহলে আমাদের পার্থক্যটা বুঝতে পারতেছি, এটা কেমন দেখাচ্ছে আর এটা কেমন দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের গাণিতিক সূত্র লেখার ক্ষেত্রে আমরা সুপার স্ক্রিপ্ট ব্যবহার করব। সুপার স্ক্রিপ্ট, এটা আমরা কেন ব্যবহার করব, এটাকে আমি কালারটা ঠিক করে দিই। আমি গাণিতিক সূত্র লেখার ক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে আমাদের এই সুপার স্ক্রিপ্টটা হচ্ছে গাণিতিক সূত্র লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপরে আমরা যদি এখানে একটু কিছু খেয়াল করি, এখানে একটা এ আছে এবং এর পাশে একটা এ আছে। তো আমাদের এটা হচ্ছে আমাদের লেখার সাইজ বড় করবে, আর এটা হচ্ছে লেখার সাইজ ছোট করবে। তাহলে এটাকে বলা হবে ইনক্রিজ ফন্ট সাইজ, এটাকে বলবে ডিক্রিজ ফন্ট সাইজ। ইনক্রিজ মানে বড় করা, ডিক্রিজ মানে ছোট করা। আমরা যদি এখানে মাউস পয়েন্টার রাখি তাহলে লেখাটা আমার দেখা যাবে ইনক্রিজ ফন্ট সাইজ। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আসছে ইনক্রিজ ফন্ট সাইজ, এবং এটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ডিক্রিজ ফন্ট সাইজ। ঠিক আছে, আর এর পাশে হচ্ছে আমরা লেখাটাকে কিভাবে লিখব। তো এটা হচ্ছে আমাদের চেঞ্জ কেস। চেঞ্জ কেসের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে চেঞ্জ কেস। এর কাজ হচ্ছে আমাদের লেখাগুলোকে, আমাদের এগুলোকে ক্যাপিটাল লেটার হবে না স্মল লেটার হবে, সেটা এখান থেকে ঠিক করবে। তা আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে ইংরেজি সেন্টেন্সের যেহেতু প্রথম অক্ষরটা বড় ক্যাপিটাল লেটার হয়, তো আমাদের এখানে ক্যাপিটাল দেখাচ্ছে এবং বাকিগুলো সব স্মল লেটার। তো এইভাবে করে এই ফুল স্টপের পরে আমাদের প্রত্যেকটা লেটারই ক্যাপিটাল লেটার দেখাচ্ছে, বাদ বাকিগুলো স্মল লেটার। এখন আমরা যদি এটাকে সবগুলোকে আমরা যদি ক্যাপিটাল লেটার করতে চাই, তাহলে আমরা এই চেঞ্জ কেসে আসবো। এখানে এসে আমরা এখান থেকে আপার কেস এই লেখাটাতে আমরা ক্লিক করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে আপার কেস, এটা হচ্ছে আপার কেস। আমরা যখন আমরা আপার কেসে ক্লিক করব, আমাদের লেখাগুলো সবগুলো লেখাই বড় হাতের হয়ে গেছে, ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যদি এটাকে আবার সবগুলো মানে স্মল লেটার করতে চাই, আমরা আবার চেঞ্জ কেসে যাব। এবার এখানে দিব আমরা লোয়ার কেস। লোয়ার কেস দিই, আমাদের সবগুলো লেখা স্মল লেটার হয়ে গেছে। তারপরে আমরা যদি এটাকে চেঞ্জ কেসে গিয়ে আমরা যদি সেন্টেন্স কেস করে দিই, আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্স কেস একটা লেখা আছে। সেন্টেন্স কেস যদি করবি তাহলে কি হবে, আমাদের লেখাগুলো
প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল লেটার, বাদ বাকি সবগুলো হবে স্মল লেটার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল স্টপের পরে ক্যাপিটাল লেটার, বাদ বাকি সবগুলো স্মল লেটার। ঠিক আছে, তাহলে আমাদের চেঞ্জ কেসটাকে আমরা এভাবে ব্যবহার করতে পারি। তারপর একটা অপশন আছে, আমি এটাকে লেখাগুলোকে সিলেক্ট করলাম। একটা অপশন দেখাচ্ছে এখানে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল। আমি এটাকে ক্লিক করলাম। এবার এখানে খেয়াল করেন, টু একটা শব্দ, মেক একটা শব্দ, এখানে ইউর একটা শব্দ। তো এই টু এর প্রথমটা টিটা হচ্ছে ক্যাপিটাল লেটার, মেক এর মধ্যে এম ক্যাপিটাল লেটার, এবং ইউ এর মধ্যে ওয়াই। এইভাবে করে সবগুলো শব্দের প্রথম অক্ষরটা হচ্ছে ক্যাপিটাল লেটার। এটাকে বলা হয় ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। আচ্ছা, এবার আমরা আরেকটা অপশন দেখবো, এটা হচ্ছে টগল কেস। টগল কেসটা হচ্ছে আমাদের এখানে দেখাই যাচ্ছে যে প্রথমটা হচ্ছে ছোট হাতের, এখানে টি, এখন সি, ছোট হাতের। তো আমরা যদি এটাতে যদি আমরা ক্লিক করে দিই, তাহলে কি হবে, আমাদের প্রত্যেকটা শব্দের মধ্যে প্রথম অক্ষরটা হবে ছোট হাতের, বাকি সবগুলো হবে বড় হাতের। যেমন এই যে এখানে মেক লেখার মধ্যে শুধু এম ছোট হাতের, বাকিগুলো বড় হাতের। এটা আমরা, এই লেখাটা আমরা কোথায় দেখতে পাই, বিশেষ করে যে আমরা যখন একটা লেখা দেখি বিকাশ, আমরা এই বিকাশ লেখাটার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে এই টগল কেস। আমরা এটাকে প্রথমে লোয়ার কেস করে নিই, বা এখন যদি আমি এটাকে টগল কেস করে দিই, খেয়াল করবেন প্রথম বিটা হয়ে গেছে ছোট হাতের। তো এটা হচ্ছে টগল কেস। তো এইগুলো আমাদের চেঞ্জ কেস এর অপশন আমরা দেখলাম। এরপরে আসেন, এখানে যেটা আছে টেক্সট ইফেক্ট এন্ড টাইপোগ্রাফি। আমরা এখানে একটা লেখা দেখতে পাচ্ছি, টেক্সট ইফেক্টস এন্ড টাইপোগ্রাফি। ইফেক্ট হচ্ছে আমাদের লেখাগুলোকে বিভিন্ন ধরনের ডিজাইন করে দিবে। ধরেন আমি এইটুকু লেখাকে নিচে নামাই দিই, সেভ টাইম ইন ওয়ার্ড, আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, করে আমি ইফেক্ট, টেক্সট ইফেক্ট এন্ড টাইপোগ্রাফি এখানে আসলাম। এখানে আসার পর আমাদের এখানে কিছু আমরা স্টাইল দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এটাকে ডান দিকে সরাই নিই, আমি এটাকে এখানে রাখলাম। আমরা এবার এই ইফেক্টে আসি। এখন খেয়াল করবেন, আমি এটাকে একটু সাইজ বড় বড় করি, তাহলে আমাদের ঠিক মতো দেখা যাবে। আমি ইনক্রিজ করে নিলাম, সাইজ বড় করলাম। এবার আমি এটাকে সিলেক্ট করে ইফেক্টে আসবো। এখন যদি খেয়াল করেন, আমার এখানে যেই স্টাইলটা আছে এই লেখাটা, সেই স্টাইলটা নিয়ে নিচ্ছি। এখানে আসলে এটার মতো হচ্ছে, এখানে আসলে এটার মতো হচ্ছে। এটা এখানে আমরা যেটা যেটা নিব, মাউস পয়েন্টার যেখানে নিব সেখানেই এটার মতো হয়ে যাবে। ঠিক আছে, আপনারা একটু খেয়াল করবেন, আমার মাউস পয়েন্টার যেখানে নিচ্ছি সেটার মতোই হয়ে যাচ্ছে। একটা ক্লিক করলাম, এটা আমার এরকম হয়ে গেল। ঠিক আছে, আমি আবার এখানে যাচ্ছি। এখন এখান থেকে আমি এটাকে প্রথমে নর্মাল টেক্সট রাখি। এখানে আছে আউটলাইন। আউটলাইন হচ্ছে লেখার বাহিরে একটা কালার দিব। আমি যদি এখানে একটা রেড কালার দিই, খেয়াল করেন লেখার বাহিরে একটা রেড কালার বসে গেছে, এটা হচ্ছে টেক্সট আউটলাইন। এখানে গেলে আমি আরো কালার দিতে, আমি ভিন্ন ভিন্ন কালার দিতে পারতেছি। এখানে আরো কালার আছে, যদি এই কালার পছন্দ না হয় আপনি এখানে আসবেন মোর আউটলাইন কালার। এখানে গেলে আমাদের আরো কিছু কালার আসবে, স্ট্যান্ডার্ড এবং কাস্টম। ঠিক আছে, কাস্টম আপনি মাউস পয়েন্টার যেখানে যেখানে নেবেন সেখানে সেখানে কালার অ্যাপ্লাই হবে। আবার এটা দিয়ে আপনি কালার গাঢ় এবং হালকা করতে পারবেন। এটাকে বলা হয় স্লাইডার। এটাকে ধরে নাড়াচাড়া করলে রংটা গাঢ় হবে এবং পাতলা হবে। ঠিক আছে, এবং এটা দিয়ে আপনি রং সিলেক্ট করবেন, আপনি কি রং দিতে চাচ্ছেন। আর স্ট্যান্ডার্ডে আসলে এখানে কিছু রং এখানে দেওয়াই আছে, জাস্ট আমরা একটা ক্লিক করব আর আমাদের এই জায়গাটার মধ্যে রংটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখান থেকে আমরা রংটা দেখে নিব, আর এখান থেকে আমরা রংটাকে
সিলেক্ট করে নেব। তাহলে আমরা যেখানে ক্লিক করব সেটাই হয়ে যাবে। আর ধরুন আমি এখান থেকে এই কথা বললাম, নেওয়ার পর আমি এখান থেকে ওকে করে দিই, আমার কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আমি এটাকে যদি আমি একটু বড় করি তাহলে আমাদের ভালো করে দেখা যাবে। আমি এখানে ক্লিক করলাম আর এটা বড় হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের আউটলাইনটা মোটামুটি কিছুটা চিকন দেখা যাচ্ছে। আমি যদি এটাকে মোটা করতে চাই তাহলে সিলেক্ট করলাম, করে আমি আবার টেক্সট ইফেক্টে আসবো, একটু এসে আউটলাইন, আউটলাইনে ক্লিক করার পর আমাদের এখান থেকে একটা জিনিস লেখা আছে, খেয়াল করেন, এই যে হোয়াইট, এই অপশনটা এখান থেকে আমি সিলেক্ট করব, আমি এটাকে কতটুকু মোটা করতে চাই। তাহলে আমি আবার আউটলাইনে গেলাম, হোয়াইটে আসলাম, হোয়াইটে আসার পর আমার এখান থেকে মেজারমেন্ট দিব, আমি কতটুকু রাখতে চাই। যদিও এটা হচ্ছে 6 পিটি, মানে 6 পয়েন্ট, অনেক মোটা হয়ে গেছে। এটা হচ্ছে 4.5, 3, 2.5, 1.5, 1। তা আমরা এটাকে 3 পর্যন্ত রাখলাম। তাহলে আমাদের টেক্সটের আউটলাইনটা আমরা রাখলাম 3 পর্যন্ত। এটা আপনি যখন কোনো ডিজাইন তৈরি করবেন তখন বিশেষ করে এটা আপনার প্রয়োজন হতে পারে। আর আউটলাইন যদি আপনার প্রয়োজন না হয়, আপনি তাহলে আউটলাইনটাকে জাস্ট এখান থেকে আমরা এই নো আউটলাইন এই লেখাটা আমাদের ক্লিক করে দিব। আমার এখন আউটলাইনটা উঠে গেছে। তারপর আছে শ্যাডো, আমরা হয়তো এটাকে এরকম একটা শ্যাডো দিতে পারি, ছায়ার মতো নিচে দেখা যাবে। তারপর আছে রিফ্লেকশন, এখানে একটা রিফ্লেকশন পাবো নিচের দিকে, আমরা এটাকে একটু নিচের দিকে নামাই নিই, আমরা রিফ্লেকশন দেখতে পাবো। আমরা এখানে ক্লিক করলাম, আবার যাবো রিফ্লেকশনে, এখান থেকে আমরা একটা যে কোনো একটা বেছে নিতে পারি। বিভিন্ন অপশন আছে রিফ্লেকশন দেওয়ার। তারপর আছে গ্লো, গ্লো হলে এটার চারপাশে একটা কালার আসবে, একটা আলোক রশ্মির মতো। মোটামুটি এগুলো হচ্ছে টেক্সট ইফেক্ট। তারপরে আসেন টেক্সট হাইলাইট কালার। হাইলাইট কালারটা হচ্ছে আমরা যখন কোনো একটা ডকুমেন্ট টাইপ করি বা কোনো কাগজে কোনো কিছু লিখি, তখন বিশেষ একটা লেখাকে হাইলাইট করার জন্য আমরা একটা হাইলাইট পেন দিয়ে আমরা মার্ক করে দিই। তো এখানে বিষয়টা এমন, আমি একটা লেখাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি হাইলাইট, এই একটা বাটন আছে ড্রপ ডাউন বাটন, এই বাটনে আমি যদি একটা ক্লিক করে দিই তাহলে আমার এখানে কয়েকটা কালার দেখাবে। আমি যদি এই বিশেষ করে এইটা ব্যবহার করা হয় বেশি, ইয়েলো কালার, তাহলে আমার এখন এটা, এই লেখাটা হাইলাইট হয়ে গেছে। আবার যদি আমি এটাকে করতে চাই, আমি এটাকে সিলেক্ট করবো, করে হাইলাইট কালারটা ক্লিক করে দিব, এটাও হাইলাইট হয়ে গেছে। আপনি চাইলে অন্য কালার দিতে পারেন। আমি এখান থেকে ধরুন যে আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, এই বাটনে ক্লিক করে আমি এখান থেকে রেড, গ্রিন, পিঙ্ক, ব্লু, যেটা ইচ্ছে নিতে পারি, ব্ল্যাক। ব্ল্যাক নিলে লেখাটা দেখা যাবে না, সেক্ষেত্রে টেক্সট ফন্ট কালারকে হোয়াইট করতে হবে। আমি আপাতত রেড দিলাম। এটা হচ্ছে আমাদের হাইলাইট কালার। তারপরে আসে ফন্ট কালার, এটা হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালার হচ্ছে আমাদের লেখাগুলো সবগুলো কালো আছে, আমি যদি এগুলোকে যদি সাদা করতে চাই, আমাদের যেহেতু পেজ সাদা, লেখাগুলো সাদাগুলো দেখা যাবে না। আমি এটাকে সিলেক্ট করলাম, এই ড্রপ ডাউনে ক্লিক করে আমি এখান থেকে একটা, আমি যদি রেড দিতে চাই, রেডে ক্লিক করলে লেখাগুলো রেড হয়ে যাবে। অথবা আমি সিলেক্ট করলাম, করে আমি এখানে থেকে অন্য, আমি ইয়েলো দিব, ইয়েলো দেখা যাচ্ছে না, আমি একটু ব্লু কালার করব, তাহলে এটা এখন ব্লু কালার হয়ে গেল। এইভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। ফন্ট কালার থেকে আমরা আমাদের মতো করে যে কোনো ফন্ট নিতে পারি, ফন্ট কালার, ঠিক আছে। তারপরে আসেন আমাদের আর একটা অপশন বাকি আছে এখানে, এটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। আমরা যতগুলো ফরম্যাট এখন করলাম সবগুলোকে ক্লিয়ার করার জন্য আমরা জাস্ট এটাকে একটু জুম আউট করে নিই। আমরা এখানে কিছু আমাদের হাইলাইট কালার করা আছে, এখানে কিছু রেড কালার দেওয়া আছে, এখানে একটা হাইলাইট কালার দেওয়া আছে। আমরা কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে নিব। সবগুলো দেখা গেছে, আমরা সিলেক্ট করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে আমরা সবগুলোকে সিলেক্ট করলাম। করার পর আমরা এই যে অপশনটা আছে ক্লিয়ার অল ফরম্যাটিং, এটাতে আমরা একটা ক্লিক করে দিব। এখন আমাদের সবগুলো ফরম্যাট ক্লিয়ার হয়ে গেছে।
সকল ফরম্যাট ক্লিয়ার হয়ে গেছে, শুধু এখানে টেক্সট হাইলাইট রয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফরম্যাট ক্লিয়ার করা। আমরা একটা লেখাকে ফরম্যাট করে দেখি। আমরা এটাকে একটু ইনক্রিজ করে নিই, ইনক্রিজ অথবা ডিক্রিজ করতে পারি একটু। আমি এতটুকু ইনক্রিজ করলাম, করার পর আমরা এটাকে একটু আমরা একটু বোল্ড করে নিব। এখান থেকে বোল্ড করার পর আমরা এটাকে একটা ইফেক্ট দিব। ধরেন যে আমি এই ইফেক্টটা দিলাম। এখন এটাকে যদি আপনি ফরম্যাট ক্লিয়ার করতে চান তাহলে কি করতে হবে, এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এই ক্লিয়ার অল ফরম্যাটিং এটা ক্লিক করে দিব, আমাদের লেখাটা পূর্বের মতো হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ফন্টের কাজ। আমরা মোটামুটি ফন্ট থেকে প্রায় সবগুলো দেখে ফেলছি। এইবার আসুন আমরা দেখবো হচ্ছে প্যারাগ্রাফ। আমাদের এই এরিয়াটুকু হচ্ছে প্যারাগ্রাফ এরিয়া। এখানে আমাদের কয়টা অপশন আছে, এটা একটা, এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14টা। আমাদের এখানে এই 14টা অপশন আছে এই প্যারাগ্রাফের আওতায়। ঠিক আছে, প্যারাগ্রাফের আওতায় আমাদের এখানে 14টা অপশন আছে। তো আমরা এক এক করে এগুলো দেখবো। আমি একটা নিউ ডকুমেন্ট নেই, একটা নিউ ডকুমেন্ট নিলাম। আমি একটা কিছু র্যান্ডম টেক্সট নিয়ে নিচ্ছি। আমি এখানে কিছু লেখা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আমি এগুলোকে কিবোর্ড থেকে এন্টার দিয়ে আমি জাস্ট কয়েকটা প্যারা করে নিলাম। তো এখন আমরা দেখব হচ্ছে প্যারাগ্রাফ থেকে আমরা দেখব হচ্ছে অ্যালাইনমেন্ট। আমাদের এখানে এই 4টা অপশন, এখানে যে কিছু অপশন দেখা যাচ্ছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই 4টা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে লেখাগুলোকে আমরা কিভাবে সাজাবো। ঠিক আছে, আমরা যদি খেয়াল করি আমাদের এই যে লেখার যে লাইনগুলো, কোনোটা সামনে কোনোটা পিছনে এইভাবে হয়ে আছে, এলোমেলো হয়ে আছে। আমরা এগুলোকে এই বাম দিকে যেমন সমান হয়ে আছে একদিকে, আমরা ডান দিকেও সমান করব। আমরা একটা লাইন নিই, লাইন নিয়ে আমরা একটু ভালো করে দেখি বিষয়টা। এখান থেকে একটা লাইন টানবো। লাইনটাকে আমি একটু মোটা করে দিব যাতে আমরা সহজে বুঝতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইনটা টানলাম, এই লাইনের বাহিরে কিছু লেখা আছে, আবার লাইনের ভিতরে কিছু লেখা আছে। তো আমরা এগুলো, আমাদের এগুলো সমান নেই। আমরা যদি বাম দিকে যদি খেয়াল করি, আমাদের দেখবো বাম দিকে আমার লেখাগুলো সমান হয়ে আছে। আমাদের বাম দিকে সবগুলো লেখা সমান আছে। আচ্ছা, আমরা এখন ডান দিকে সমান করবো কিভাবে। আমাদের এখানে আমরা যদি খেয়াল করি, আমাদের বর্তমানে এটা আমাদের বাম পাশ দেওয়া আছে অ্যালাইন লেফট, অ্যালাইন বা অ্যালাইন লেফট। এটা হচ্ছে আমাদের সেন্টার অ্যালাইন। আমি যদি এটা দিই, আমাদের সেন্টার হয়ে যাবে। ঠিক আছে, লেখাগুলো সেন্টার মাঝামাঝিতে হবে। আমি যদি এখন এই জায়গায় পুরোটা সিলেক্ট করবো, আমি এটাকে আমার কাছে বের করে রাখি। আমি পুরো লেখাটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল এ দিয়ে। আমি এবার এখানে সেন্টার দিব। আমাদের খেয়াল করবেন যে প্রত্যেকটা লেখা মাঝখান থেকে দুই দিকে সরে গেছে, মাঝের দিকে বসে গেছে। এবং আমি এটাতে যদি ক্লিক করি রাইট অ্যালাইন, অ্যালাইন রাইট যদি করে দিই, এবার দেখবেন আমাদের
ডান দিকে সবগুলো বসে গেছে সমান হয়ে, বাম দিকে এলোমেলো হয়ে আছে, বাম দিকে সামনে পিছে হয়ে আছে। তারপর আছে জাস্টিফাই, আমি জাস্টিফাই করে দিই। এবার আপনি খেয়াল করবেন বাম দিকেও সমান এবং ডান দিকেও সমান হয়ে আছে। ঠিক আছে, এটা হচ্ছে জাস্টিফাই। এই জাস্টিফাই দেখা যায় বিশেষ করে যখন আপনার আমাদের স্কুলে কলেজে যখন বই দেখবেন, বইয়ের মধ্যে আমাদের যে লেখাগুলো ঠিক এইভাবে জাস্টিফাই করা থাকে, ডান দিকে এবং বাম দিকে উভয় দিকে সমান থাকবে, এটা হচ্ছে জাস্টিফাই। তাহলে আমাদের কয়টা দেখো আমরা, এটা হচ্ছে লেফট, লেফট হলে আমাদের সব বাম দিকে সমান থাকবে, ডান দিকে এলোমেলো থাকবে। এটা হচ্ছে সেন্টার, সেন্টার হলে কি হবে, আমাদের লেখাগুলো মাঝখানে থাকবে। এটা হচ্ছে রাইট, এখন আমাদের ডান দিকে লেখাগুলো সমান হয়ে আছে, বাম দিকে এলোমেলো। এবং এটা হচ্ছে জাস্টিফাই, জাস্টিফাই করলে আমাদের বাম দিকেও সমান এবং ডান দিকেও সমান থাকবে। আচ্ছা, এই গেল আমাদের অ্যালাইনমেন্ট। তারপরে আসেন, এটা হচ্ছে আমাদের লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। আমাদের এখান থেকে এটা একটা প্যারা, এখান থেকে এটা একটা প্যারা, এখানে কয়টা প্যারা হলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্যারা, পাঁচটা প্যারাগ্রাফ। তো আমাদের এটা হচ্ছে এল, প্রত্যেকটা লাইনের এবং প্রত্যেকটা প্যারাগ্রাফের স্পেসিং দিব, একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব কতটুকু হবে সেটা আমরা এখান থেকে ঠিক করব। তো আমি আপাতত এটার মধ্যে কাজ করি, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই প্যারাগ্রাফ স্পেসিং এ আসবো, ড্রপডাউনে ক্লিক করার পর আমার এখানে একটা তালিকা দেখা যাচ্ছে। তো এখানে আছে 1.0, এখানে 1.15, এখানে 1.5, এখানে 2.0, 2.5, 3.0। তো এইভাবে আমাদের কিছু সংখ্যা দেওয়া আছে। আমি যদি এখন আমাদের বর্তমানে 1.0 দেওয়া আছে, যেখানে একটা টিক 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 দেখতে পাচ্ছেন। আমি যদি 1.15 করে দিই, একটু ফাঁকা হয়েছে, যদি আমি 1.5 করি আর একটু ফাঁকা হয়ে গেল, যদি আমি 2 করি আরো ফাঁকা হয়ে গেল। এইভাবে করে দেখেন আস্তে আস্তে বাড়তেছে, লাইনের মধ্যে একটা স্পেসিং বাড়তেছে। আমি এতটুকু রাখলাম। এখন আপনি খেয়াল করবেন যে এই লাইনের সাথে এই লাইনের অনেক দূরত্ব দেখা যাচ্ছে, কিন্তু চাইলে আমরা এখানে কিছু লিখতে পারবো না, এই ফাঁকা জায়গার মধ্যে কিছু লেখা যাবে না। এটা আমরা যেহেতু আমরা এখান থেকে যেহেতু আমরা স্পেসিং দিয়েছি, আমাদের কিছু লেখা যাবে না এখানে। যদি আপনার স্পেসিংটা বেশি মনে হয়, আপনার এখানে কমানোর প্রয়োজন, তাহলে আমরা কি করবো, আমরা এই স্পেসিং অপশনে এসে আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো 1.5 বা 1.15 যেটা আমাদের পছন্দ হয় আমরা সেটাই ইউজ করবো। বেশিরভাগ ক্ষেত্রে 1.15 ইউজ করা হয়। তো এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ অ্যান্ড লাইন স্পেসিং। তারপর এখানে আরো কিছু অপশন আছে, লাইন স্পেসিং অপশনস আছে, অপশনে গেলে আমাদের ডায়ালগ বক্স আসতেছে। তো আমরা এগুলো আস্তে আস্তে পরে একটা করে দেখবো, আমাদের আপাতত এতটুকু যাচ্ছি না। তারপরে এখানে আছে শেডিং। শেডিং হচ্ছে একটা লেখার মধ্যে শ্যাডো দিবে। কিরকম শ্যাডো, আমরা এটা লেখাটাকে সিলেক্ট করলাম, এটুকু সিলেক্ট করলাম, করার পর আমরা এখানে সেখানে এসে আমরা এটাকে একটা যেখানে একটা কালার দিয়ে দিব। ঠিক আছে, এটা এটা অনেকটা আপনার এই হাইলাইট কালারের মতো মনে হতে পারে। যেমন আমরা এটা সিলেক্ট করবো, আমরা এখানে দিলাম এটা হচ্ছে হাইলাইট কালার। কিন্তু হাইলাইট কালার এখানে আমাদের কিছু লিমিটেশন আছে। আমাদের এখানে মোট 1 2 3 4 5, মোট এখানে 15টা কালার দেওয়া আছে। কিন্তু আমাদের যে শ্যাডো যেটা, সেটার মধ্যে আমাদের অসংখ্য কালার আছে। আমরা যদি এগুলো যদি পছন্দ না হয়, আমরা এখানে মোর কালার এসে আমরা আরো বিভিন্ন কালার এখানে নিতে পারতেছি। এটা একটা পার্থক্য। আর কাজের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে, আমাদের ধরুন আমরা একটা হেডিং নিব, আমি এখান থেকে যদি একটা, আমাদের যদি এটা একটা আমরা হেডিং ধরে নিই এবং এটাকে একটা হেডিং দিতে হয়, এখন আমি এটাকে খেয়াল করবেন, আমি যখন এটাকে যখন সিলেক্ট করব, আমার এই জায়গাটা একটু বাড়তি অংশ সিলেক্ট হয়েছে। এখন আমি যদি শ্যাডো দিই, আমাদের পুরো পেজ শ্যাডো হয়ে গেছে। কিন্তু আমি অন্য কথা করলাম, কিন্তু আমরা বাড়তি বাড়তি আমরা সিলেক্ট না করে আমরা পুরো বাড়তি হওয়ার পর আমরা একটু পিছন দিকে যখন নিয়ে আসবো, আমরা লেখা বরাবর সিলেক্ট করবো, করার পর এখন যদি আমরা শেডিং যদি শ্যাডোটা দিই, শুধুমাত্র লেখাটাই আমাদের শ্যাডো হবে। এটার পার্থক্য সেটাই। আর হাইলাইটের ক্ষেত্রে আমরা যতটুকুই সিলেক্ট করি, আমাদের শুধুমাত্র লেখাটাই হাইলাইট হবে। আমি এটাকে প্রথমে নো কালার করে দিই। এবার আমি
পুরোটাকে সিলেক্ট করলাম একদম বাড়তি অংশ সহ। এবার আমি যদি হাইলাইট কালার করে দিই, শুধুমাত্র লেখাটাই হাইলাইট হবে। তাহলে হাইলাইট কালার এবং শ্যাডো কালারের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। তো আজকে আমাদের এতটুকুই, আগামী ক্লাসে আমরা আরো বিস্তারিত দেখবো ইনশাল্লাহ।